আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম্পল একটা মগজ ভাজি রেসিপি। জানি তোমরা প্রত্যেকেই রেসিপিটা জানো, তারপর আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি শেয়ার করলাম। তো এখানে আমি গরুর মগজ নিয়ে নিয়েছি। এখন এই মগজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে দেখো আমি এইভাবে করে ছোট ছোট করে এটাকে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একেবারে সম্পূর্ণ বাদামি করে আমরা ভাজবো না, এই পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন করে ভাজবো। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, দুটো এলাচ, দুই টুকরো দারচিনি ও একটা তেজপাতা। আর মগজ ভাজির ক্ষেত্রে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, এতে কিন্তু মগজ ভাজিটা তেতো হয়ে যায়, তাই এখানে খুব কম মশলাই আমরা ব্যবহার করব। তো মশলা কষানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু পানি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। যেহেতু পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি তাই আমি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি খুব সামান্য পরিমাণের মশলাই ব্যবহার করেছি। তো মশলাটা ভালোভাবে কষানো হলে এখন এই মগজটাকে এর মধ্যে আমরা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। এখন এই মশলার সাথে এই মগজটাকে আমি মিনিমাম 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে এর মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করতে পারে। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম পানি। আর এটা যেহেতু আমরা 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি, এটা সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময় লাগবে না। আর মগজটা কিন্তু সিদ্ধ হতে একটু কমই সময় লাগে, সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো এখন আমি এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব, আর পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমাদের মগজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন এটাকে আমি সামান্য নেড়েচেড়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচামরিচ। এখন এটাকে আমরা আরও মিনিমাম 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো আমাদের মগজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখলে কত সিম্পলভাবে পারফেক্টভাবে আমাদের এই মগজ ভাজিটা তৈরি হয়ে গেল। তোমরা যারা মগজ ভাজি তৈরি করতে পারো না বা নতুন যারা রান্না শিখছো, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে এরকম একটা টেস্টি মগজ ভাজি তৈরি করে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই মগজ ভাজিটা কীরকম হয়েছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।